বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা বাটার চিকেন অবশ্যই ট্রাই করেছেন। আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের মতন স্বাদেই বাটার চিকেনের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে এই বাটার চিকেনের রেসিপি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। প্রথমেই আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি উইথ বোন। আপনারা এখানে বোনলেস চিকেনও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে উইথ বোনই ব্যবহার করব। এরপর আমি এই চিকেনটাকে ম্যারিনেশন করব, সেই জন্য 1 চামচ মতন লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। এই আদা রসুনের বাটাটা দেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একটু ভালোভাবে কিন্তু এই চিকেনটাকে মাখিয়ে নেবেন, যাতে আদা রসুনের যেটা ফ্লেভার হয় সেই ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে ঢুকে যায়। এরপর এই চিকেনটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তারপর এই চিকেনটাকে 1 ঘন্টা মতন ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 2 ঘন্টা মতন রেখে দিতে পারেন। এরপর একটা জায়গায় আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম 2 চামচ মতন। তারপর আমি এখানে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম পরিমাণে 4 চামচ। তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নেবেন। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আমরা কিন্তু এখানে কোনো রকম কালার ইউজ করিনি। দেখুন কত সুন্দর কিন্তু লাল লাল একটা কালার চলে এসেছে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলা আর 1 চামচ মতন বিট লবণ আর কিছুটা কাসুরি মেথি আর 2 চামচ মতন টক দই। এই টক দইটাকে কিন্তু আমি ভালোভাবে আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। এই মশলাটা আমরা যেটা বানাচ্ছি এটা কিন্তু তন্দুরি মশলা। আপনারা ঠিক এই প্রসেসে বানালে কিন্তু ঠিক বানিয়ে নিতে পারবেন। দেখুন মশলাটা কিন্তু কত সুন্দর আমাদের কালার হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি দিয়ে দিলাম ম্যারিনেশন করা চিকেনগুলো। এই চিকেনগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তারপর এই মিশ্রণটাকে আমরা আধ ঘন্টা মতন রেখে দিলাম। তারপর একটা প্যান বসিয়ে সেই প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো পরিমাণে 250 গ্রাম। আমি এগুলোকে 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছিলাম। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ পরিমাণে। আমি এখানে বড় সাইজের 4টে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে 2-3 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 4টে মতন শুকনো লঙ্কা আর দিলাম কিছুটা লবঙ্গ আর 3টে মতন এলাচ আর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ মতন লবণ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু পরিমাণে 50 গ্রাম মতন। তারপর আমি এই মিশ্রণটাকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবেন। একটু নাড়াচাড়া করেই আমি এই মিশ্রণটাকে কিছুটা সেদ্ধ করে নেব। সেই জন্য আমরা প্রথমেই এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন 5 মিনিট পর আমাদের কিন্তু এই টমেটোগুলো আর সব মিশ্রণগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এই টমেটোর যে খোসাগুলো হয় সেই খোসাগুলো আমি এক এক করে সরিয়ে দিচ্ছি, কারণ এই টমেটোর খোসাগুলো কিন্তু ঠিকঠাক পেস্ট হয় না। তারপর আমি একে একে সবগুলোই সরিয়ে নিলাম। তারপর আবারও 2-3 মিনিট মতন নাড়াচাড়া করে নিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করেই আমি এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক 2 মিনিট পর দেখুন আমাদের কিন্তু এই মিশ্রণটা কিন্তু প্রায় 80% কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এই মিশ্রণটাকে আমি ঠান্ডা করে ঠিক ফাইন একটা কিন্তু পেস্ট বানিয়ে নেব গ্রেভির জন্য। যতক্ষণ এই মিশ্রণটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা প্যানে কিছুটা তেল দিয়েছিলাম গরম করার জন্য। সেই তেলেই আমি একে একে যে ম্যারিনেশন করা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো কিন্তু ফ্রাই করে নেব। আপনারা অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে এই চিকেনগুলোকে কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেবেন।
একটা সাইড আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি একে একে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। এখানে আমি চিকেনগুলোকে প্রায় 80% মতন কুক করে নিয়েছি। তারপর আমি চিকেনগুলোকে একটা প্লেটে তুলে রাখছি। তারপর আমাদের আরও যেই চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকেও একে একে আমি ভেজে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা এই চিকেনটাকে কিন্তু ভেজে নেবেন। এরপর এই চিকেনে একটা স্মোকি ফ্লেভার দেব, সেই জন্য একটা কয়লাকে আমি ভালোভাবে কিন্তু গরম করে নিচ্ছি। আপনারা একটা কয়লা অবশ্যই গরম করে নেবেন। তারপর ঠিক এইরকমভাবে একটা বাটির মধ্যে দিয়ে কিছুটা ঘি দিয়ে দেবেন। তারপর আপনারা ঢাকা দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর কিন্তু চিকেনের মধ্যে একটা স্মোকি কিন্তু ফ্লেভার ঢুকে যাবে। এরপর একটা প্যান বসিয়েছিলাম গরম করার জন্য। সেই প্যানে আমি এখানে 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করেই আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ মতন লবণ, আর লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা হলুদ। তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা ভালোভাবে কিন্তু এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেবেন। দেখুন আমাদের কিন্তু এখানে মশলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 কিউব বাটার। এই বাটার দেওয়ার পর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এই গ্রেভিটা বাটারের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশে গেছে। তারপর যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেই মশলাটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এই পেস্টটা আমি কিন্তু এই গ্রেভিটার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদেরকে ভালোভাবে কিন্তু ফুল স্টিমে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কিছুটা জল। জল দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কিন্তু ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখুন আপনাদের গ্রেভি কিন্তু 80% কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এই গ্রেভিটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর দেখুন 10 মিনিট পর আমাদের ঢাকা খুললেই আমাদের কিন্তু গ্রেভি কিন্তু 90% কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যে চিকেনগুলো অলরেডি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদেরকে এই চিকেনটা অবশ্যই ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক 2 মিনিট পর ঢাকা খুললে আপনাদের কিন্তু চিকেন কমপ্লিটের দিকে। তারপর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম, আর একটা মাখনের কিউব, আর কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে দিলেই আপনাদের কিন্তু বাটার চিকেন কমপ্লিটলি তৈরি হয়ে যাবে। আমাদের এই বাটার চিকেন রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আর এই বাটার চিকেনের সঙ্গে পনির কুলচা হচ্ছে বেস্ট কম্বিনেশন। আপনারা যদি এই পনির কুলচা রেসিপি শিখতে চান অথবা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই বানিয়ে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।